উড়িষ্যার বিখ্যাত উপকূলবর্তী জগন্নাথের শহর পুরী বর্তমানে হয়ে উঠেছে বাঙালির দ্বিতীয় বাড়ি। বাঙালি 1-2 দিন ছুটি পেলে ছুটে আসে জগতের নাথ জগন্নাথের কাছে। আজ আমিও কলকাতা থেকে আপনাদেরকে নিয়ে যাব পুরীতে ভ্রমণ করতে। কিভাবে যাবেন পুরীতে, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, রথের প্রস্তুতি পর্ব কত দূরে এগিয়েছে, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকে এই পর্ব। জয় জগন্নাথ। আজ 3 জুন বুধবার। আমি রয়েছে এখন কলকাতার ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়াতে। আজকে আপনাদের আমি ভ্রমণ করতে নিয়ে যেতে চলেছি পুরীতে। আজকে আপনাদের সম্পূর্ণ পুরী এই গরমে ভ্রমণ করাবো। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচা হবে, সবচেয়ে সস্তায় কিভাবে সম্পূর্ণ পুরী ভ্রমণ করবেন, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকে এই পর্ব। তার সাথে কিন্তু থাকবে রথযাত্রার প্রস্তুতি পর্ব। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আজকে আমরা ট্রেন ধরবো শালিমার স্টেশনে। প্রথমে আমরা হাওড়া থেকে শালিমার যাব, আর সন্ধ্যা 6:55 জগন্নাথ এক্সপ্রেসে আজকে আপনাদের পুরী আমি ভ্রমণ করাবো। হাওড়া স্টেশনের বাইরে থেকেই আপনারা বাস পেয়ে যাবেন শালিমার স্টেশনে যাওয়ার জন্য। বাসের ভাড়া পড়বে আপনাদের মাথাপিছু মাত্র 15 টাকা। বাস আমাদের শালিমার স্টেশনের একটু আগে নামিয়ে দিয়েছে। আমরা এখন হেঁটে হেঁটে শালিমার স্টেশনে যাচ্ছি। বাস যেখানে নামাবে ওখান থেকে হলো 2 থেকে 3 মিনিটের পায়ে হাঁটা পথ শালিমার স্টেশন। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে বিকাল 5:32। হাওড়া থেকে বাস ধরে আমরা এখন চলে এসেছি শালিমার স্টেশনে। আজকে আমরা শালিমার থেকে ট্রেন ধরে আপনাদেরকে নিয়ে যাব পুরীতে। শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে জগন্নাথ এক্সপ্রেস দিয়ে দিয়েছে। সময় এখন জানান দিচ্ছে 5:52 বিকাল। আর এই যে শালিমার পুরী, এই যে। আর আমরা আজকাল জেনারেলে জার্নি করতে চলেছি, যেহেতু হঠাৎই প্ল্যান হয়েছে। একদম লাস্টে রয়েছে 2টি জেনারেল কোচ। চলুন, এই যে এটি হলো আমাদের কোচ, একদম শ্রী জগন্নাথ এক্সপ্রেসের লাস্ট কোচ। চলুন, জেনারেলে কেমন ভিড় রয়েছে একটু আপনাদেরকে দেখাই। এই দেখুন জেনারেলে ভিড় এখন এমন। আর এদিকে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা রয়েছে সিট। আপনারা এখন শুয়ে শুয়ে বলতে পারেন যেতে পারবেন জেনারেলে। এই দেখুন এদিকে সাইডের সিটগুলো সমস্ত বুক হয়ে গেছে, আর এদিকে এমন প্রচুর সিট ফাঁকা রয়েছে। আর এদিকে আমরা 2 জন মুখোমুখি, একজন এদিকে একজন এদিকে মুখোমুখিভাবে বসেছি, আর একজন নিচে। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সন্ধ্যা 6:55। সঠিক সময়ে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে। পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস 6:55 সঠিক সময়ে শালিমার স্টেশন থেকে ছেড়ে দিল। শালিমার স্টেশন থেকে পুরী স্টেশনে দূরত্ব রয়েছে 497 কিলোমিটার। শ্রী জগন্নাথ এক্সপ্রেসে সময় লাগবে আপনাদের 9 ঘন্টা 40 মিনিট। জেনারেলে টিকিটের দাম পড়েছে আমাদের 175 টাকা। আজকে রাতের ডিনার আমরা ট্রেনের মধ্যে মুড়ি এবং সিঙ্গারা দিয়েই সেরে নিয়েছি। জেনারেলে খাওয়া দাওয়া সেরে কোনো রকমে একটি ঘুম দিয়ে নিলাম। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে ভোর 4:34। আমরা নেমে পড়েছি পুরী স্টেশনে। জয় জগন্নাথ। পুরী স্টেশন থেকে বেরোলেই আপনারা প্রচুর অটো, টোটো, ম্যাজিক, বাস পেয়ে যাবেন জগন্নাথ দেবের মন্দিরের কাছে অথবা স্বর্গদুয়ারে যাওয়ার জন্য। আমরা পুরী স্টেশন থেকে বেরিয়ে একটি টোটো ধরে নিয়েছি স্বর্গদুয়ারে যাওয়ার জন্য। তবে টোটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিয়েছে পুরী মন্দিরের কাছে। আপনারা পুরীতে গেলে টোটো অথবা অটোতে ওঠার আগে ভালো করে কথা বলে নেবেন। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সকাল 5:15। আর আমরা প্রথমেই চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। এখন প্রথমে আমরা সকালবেলায় জগন্নাথ দেবকে দর্শন করব, তারপরে যাব স্বর্গদুয়ারে। স্বর্গদুয়ারে যেয়ে নেব আমরা হোটেল। আজ সূর্যের প্রথম কিরণ এখনও পড়েনি, আর সকালে ওই যে দূরেই চোখে পড়ছে জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। আর এই পথ থেকে এখন হেঁটে চলেছি জগন্নাথ দেবের মন্দিরের দিকে। আর বাঁদিকে হলো রথ তৈরি হচ্ছে। এখন আপনাদের দেখাবো রথের প্রিপারেশান। সকালে দেখতে পাচ্ছি পূজা দেওয়ার জন্য এখানে কিন্তু প্লাস্টিকের ডালা বিক্রয় হচ্ছে, ডাব বিক্রয় করা হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি রথের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে প্রচুর কাঠ কিন্তু দেখতে পাচ্ছি কেটে কেটে রাখা রয়েছে। এই দেখুন প্রচুর কাঠ দেখতে পাচ্ছেন। এবার আপনাদেরকে দেখাই 2026 সালে রথের প্রস্তুতি কত দূরে এগিয়েছে। এখন দেখতে পাচ্ছি রথের চাকা অলরেডি তৈরি করে রাখা রয়েছে একদম পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। এই সামনে রয়েছে একটি এমন
পরপর 3টি রথের চাকা অলরেডি তৈরি করা হয়ে গেছে। আর ওই যে দূরেই পুরীর জগন্নাথ মন্দির, এই দেখুন, জয় জগন্নাথ। সকালবেলায় চলুন আপনাদের সিংহদুয়ারের কাছ থেকে একটু পুরীর জগন্নাথ মন্দির প্রথমে দর্শন করাই, তারপরে আমরা সোজা চলে যাব স্বর্গদুয়ারে হাঁটতে হাঁটতে, কারণ স্বর্গদুয়ারের কাছে আমরা নেব হোটেল। জগন্নাথ চাকা নैना নীলা চলবরে তু না সমালে তো হমে কौन সমালে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা চলে এসেছি সিংহদুয়ারের সামনে একদম সকালবেলায়। প্রথমে আমরা এখান থেকে জগন্নাথ দেবকে প্রণাম করে নেব, তারপর যাব হোটেলে। দেখুন সিংহদুয়ার থেকে কি অপূর্ব সুন্দর লাগছে চার ধামের একদম শ্রী জগন্নাথ ধাম দেখতে। হাজার হাজার ভক্ত দেখতে পাচ্ছেন সকালবেলায় জগন্নাথ মন্দিরের সামনে কিন্তু বসে রয়েছেন, আর পাখিরা উড়ে বেড়াচ্ছে। জয় জগন্নাথ। হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ। আজকে আমরা 3 জন এসেছি জগন্নাথ পুরী ধামে, সম্পূর্ণ জগন্নাথ আপনাদেরকে ভ্রমণ করানোর জন্য। এই যে আমার প্রিয় একটি বন্ধু, অনেক পুরনো, অমিত, আর সাথে রয়েছে বিট্টু ভাই। আজকে 3 জন মিলে আপনাদের পুরী ভ্রমণ করে দেখাবো। চলুন এবার হোটেলে যাওয়া যাক তাহলে। জগন্নাথ মন্দির দর্শন করে সকালে এবার গুটি গুটি পায়ে আমরা চললাম স্বর্গদুয়ারের দিকে। সকালবেলায় দেখুন বান্দার মামা কি করছে, তার থেকে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, এই একটি লাফ দিল, এই দেখুন, এই দেখুন, এই দেখুন কেমনভাবে যাচ্ছে। মন্দির থেকে স্বর্গদুয়ারে যেতে পায়ে হেঁটে সময় লাগবে ওই 8 থেকে 10 মিনিটের কাছাকাছি। জগন্নাথ মন্দির থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি স্বর্গদুয়ারে। আমার পিছনেই সমুদ্র সৈকত, আর সমুদ্র সৈকতের কাছেই আমরা এখানে একটি হোটেল নেব, দেখবো কোথায় সবচেয়ে সস্তায় হোটেল পাওয়া যায়। তা এখানে আমরা একটা দালাল পেয়ে গেছি, আমাদেরকে ধরেছে, বলেছে 600 টাকায় আমাদের রুম দেবে। এই যে উনি আমাদের এখন রুম দেখাতে নিয়ে যাচ্ছে, দেখি কেমন রুম আমাদেরকে দেখাই। আপনারা যখন পুরী স্বর্গদুয়ারের কাছে আসবেন, এখানে প্রচুর দালাল রয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না রুম খুঁজতে। যদি আপনারা দালাল ধরে রুম খোঁজেন, এখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে এক জায়গায়, বলতে 600 টাকায় রুম দেবে। চলুন। আর আমি এখানে গতবার এসে থেকেছিলাম, এই পাশেই রয়েছে স্বর্গদুয়ার, একদম স্বর্গদুয়ারের পাশেই হলো হোটেল রজনীকান্ত লজে থেকেছিলাম গতবার এসে। আমরা র্যান্ডমই অনেকক্ষণ পুরীতে হোটেল খোঁজাখুঁজি করেছি, তা একদম সি বিচের কাছে আমরা পেয়ে গেছি হলো বেঙ্গল গেস্ট হাউস একটি হোটেল। এখানে ভাবছি আমরা রাতে স্টে করব। আর এখানে রুম প্রাইস বলছে 750 টাকা, আমরা বার্গেনিং করে 700 টাকায় নিয়ে এসেছি। আর আপনারা যদি স্বর্গদুয়ারের একদম কাছে, যেখানে স্বর্গদুয়ারের শ্মশান রয়েছে, কাছের দিকে থাকেন, তাহলে কিন্তু ওখানে 600 টাকা করে আপনারা রুম পেয়ে যাবেন। এছাড়া ওখানে প্রচুর রুম রয়েছে ডিলাক্স প্রিমিয়াম। তো আমরা সিম্পল একটি দিন যেহেতু স্টে করবো, একটি রুম একদম নিয়ে নিয়েছি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি বেঙ্গল গেস্ট হাউস। এই যে এই হোটেলেই আমরা হলো আজকে রাতে স্টে করব। আর নামটা যেহেতু বাঙালি আছে, ওই জন্য খোঁজাখুঁজি করে এখানেই ভাবছি স্টে করবো। আর এখানেই প্রথমে বাস সাইডে রিসেপশন রয়েছে, এই যে দাদু রিসেপশনে প্রবেশ করছেন, ওনার কাছে প্রথমে আমরা এন্ট্রি করব। আর আমরা রুম নিয়েছিলাম এদিকে, এই যে 501 নম্বর রুম, এখানে হলো এই রুমটি ভাবছি আমরা স্টে করব। আর এই যে বেঙ্গলি গেস্ট হাউসের কার্ড। আর দাদু বলছি চেক ইন টাইম আর চেক আউট টাইম কখন রয়েছে একটু বলেন। চেক ইন টাইম হচ্ছে 7:30, চেক আউট হচ্ছে 7টা। আচ্ছা, চেক ইন হলো 7:30 আর চেক আউট সকাল 7টা। আচ্ছা ভাই এই যে এন্ট্রি করছে, আর আমাদের হোটেল হয়ে গেছে 501 নম্বর রুম। এই নিন দাদু। আমরা 501 নম্বর রুম নিয়েছি একদম প্রথমেই। আর এই যে রুমের মধ্যে ঠিক এমন একটি বেড রয়েছে, এখানে আমরা 3 জন রয়েছি, 3 জন আরামসে থাকা যাবে। এটা নন এসি রুম। আর এখানে সিলিং ফ্যান রয়েছে একটি, আর এদিকে একটি টেবিল, একটি মিরর রয়েছে, এখানে ছোটোখাটো একটা আলমারি রয়েছে। এখানে আপনারা যারা রান্না করে খাবেন, আপনারা কিন্তু এখানে এমন সুন্দর একটি জায়গা পেয়ে যাবেন রান্না করে খাওয়া দাওয়া করার জন্য। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এই যে ওয়াশরুমের মধ্যে এমন ইন্ডিয়ান স্টাইল, আর এদিকে এমন ট্যাপ রয়েছে, এমন শাওয়ার রয়েছে, বেশ নিট অ্যান্ড ক্লিন, কম পয়সার মধ্যে, পুরীর মধ্যে বেশ দারুণ। এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপর সমুদ্র সৈকতে যাব। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সকাল 10টা। আর আমরা সকালে বেশ অনেকটা সময় রুমে রেস্ট নিয়েছি। আর এখন চলুন সকালে ব্রেকফাস্ট করে নিয়ে যাব স্বর্গদুয়ার সি বিচে।
হোটেল থেকে বেরিয়ে পড়েছি, দেখি সকালে কোথায় ভাত পাওয়া যায়, কারণ সকালে আমি ভাত খাওয়া অভ্যাস, কারণ যেহেতু আমরা বাঙালি না, 3 বেলায় ভাত খাওয়া অভ্যাস বলতে পারেন। এখন ভাত খুঁজবো, যদি ভাত পাই তাহলে ভাত খাবো, আর যদি ভাত না পাই তাহলে দেখবো অন্য কিছু যদি পাওয়া যায়। পুরীর অলিতে গলিতে এমন প্রচুর ছোটোখাটো দোকান রয়েছে সকালে পুরি আর সবজি খাওয়ার জন্য, পুরীতে পুরি খাওয়ার জন্য। এই দেখুন সকলে কিন্তু খাচ্ছে 20 টাকা 30 টাকা প্লেট। তবে আমি একটু দেখি ভাত খোঁজাখুঁজি করে, যদি ভাত পাই সকালে পুরীতে তাহলে ভাতই খাবো। সামনেই স্বর্গদুয়ার সি বিচ, আর স্বর্গদুয়ার সি বিচের পাশে কিন্তু এমন প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। তা ভাবলাম এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে সকালবেলায় কোথাও ভাত পাচ্ছি না, এখানে দোসা পাওয়া যাচ্ছে। ভাবছি 80 টাকা বলছে, 1 প্লেট দোসাই নিয়ে নিই। দাদা তাহলে 2টো দোসা দিও। চলে এসেছে মশলার ডোসা, আমাদের দাম পড়েছে 1 প্লেটের 80 টাকা। আর এখানে দেখতে পাচ্ছি এই যে এত বড় একটা বিগ সাইজের ডোসা দেওয়া হয়েছে, আর 2টি চাটনি রয়েছে, তরকারি, মশলা ডোসা। চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই। এদিকে বিট্টু ভাইরও চলে এসেছে। ভাই কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলুন খাওয়া দাওয়া শুরু করি। মশলা ডোসা বিগ সাইজে দিচ্ছে, অনেকটাই বড়। আর এই যে তোমার করো, স্বাদ মোটামুটি ভালোই। সকালে ব্রেকফাস্ট করে এবার চলে এসেছি পুরী সমুদ্র সৈকতে। ওটি হলো স্বর্গদুয়ার, আর আমি দাঁড়িয়ে রয়েছি স্বর্গদুয়ার সি বিচে। আর দেখতে পাচ্ছেন প্রচুর দোকান, এখন সমস্ত দোকান বন্ধ, সন্ধ্যায় এখানে জমজমাটে মেলা হয়। আর দেখতে পাচ্ছি কিছু কিছু পর্যটক এখন স্নান করে ফিরছেন। আর এই যে লাল বালুতট, আর এখানে এমন টুপি রয়েছে, আপনারা পুরীতে আসলে অবশ্যই একটি টুপি কিনে নেবেন, কারণ ভীষণ রোদ্দুর। চলুন দূরে দেখা যাচ্ছে অথই জল, নীল সমুদ্র সৈকত। এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। সি বিচে এমন দেখতে পাবেন প্রচুর ডাবের দোকান রয়েছে, আপনারা সি বিচে এসে অবশ্যই কিন্তু ডাব খেতে পারেন। আর সি বিচে এখানে কিন্তু উট চলে, যেহেতু এটি লাল বালুতট, আপনারা কিন্তু এখানে উট সাফারি করতে পারেন। আমি গতবার এসে করেছিলাম। এই দেখুন প্রচুর পর্যটক কিন্তু উট সাফারি করছে দূরে। এই দেখুন এমন সি বিচের ধার থেকে সোজা হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়ে যাবে, এই শীতল বাতাস অনুভব করতে পারবেন এবং এই সি বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি এমন কিছু দোকান রয়েছে, আর এখানে চেয়ার রয়েছে, এখানে কিছু টাকা দিয়ে এই চেয়ারে বসে কিন্তু এই সুন্দর সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন। দেখুন, আর এই যে চলে এসেছি পুরী সমুদ্র সৈকতে। এই দেখুন কি উঁচু উঁচু ঢেউ, আর সকলে এখানে বসেই কিন্তু স্নান করছে। কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছি দূরে যাচ্ছে, এদিকে দেখুন দূরকে দূর শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে আর বালির ধোয়া। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে পুরীর সমুদ্র আজকে। আকাশে মেঘও রয়েছে, আবার সূর্যদেবও উঁকি দিচ্ছে। অবশেষে চলে এসেছি পুরী সমুদ্র সৈকতে। আহা, জয় জগন্নাথ। সি বিচের পাশে দেখতে পাবেন বাচ্চারা বালি নিয়ে এমনভাবে খেলা করছে, দেখুন বালি কিন্তু গায়ের উপরে দিয়ে দিচ্ছে। আজ হলো জুন মাসের 4 তারিখ, আর রথের আগে দেখতে পাচ্ছি পুরীতে জনজোয়ার হয়ে গেছে, মানে পর্যটকের ভিড় উপচে পড়েছে। প্রচুর 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 পরিমাণ দেখতে পাচ্ছি পর্যটক আজকের দিনে। এই এখন বলতে পারেন সময় সকাল ওই 11টা বাজে, এই 11টার সময় দেখতে পাচ্ছি প্রায় হাজার হাজার ভক্তরা স্নান করছেন পর্যটক। জয় জগন্নাথ। আর আমার মনে হচ্ছে কখন আমি এই সমুদ্রে নামবো, মানে আর শীতল বাতাস বয়ে চলেছে, আর কি পরিষ্কার জল পুরীতে, দারুণ লাগছে, দারুণ। থ্যাংক ইউ। আর এই গরমে যখন আপনারা আসবেন তখন কিন্তু এখানে দেখতে পাবেন প্রচুর শশার দোকান আছে, আপনারা চাইলে কিন্তু শশা কিনে খেতে পারেন। এই দেখুন এমন শশার দোকান রয়েছে, গরমে শশা কিন্তু পেটের জন্য অনেক উপকারী, এমন প্রচুর শশার দোকান পেয়ে যাবেন। আর মাঝে মধ্যে দেখতে পাবেন এই জলরাশি অনেকটাই উপরে উঠে আসছে। আপনারা এদিকে ভিড়টা একবার দেখুন, এই দেখুন প্রচণ্ড ভিড়। আর সমুদ্র সৈকত মনে হচ্ছে ধুলোময় হয়ে গেছে, কারণ এত পরিমাণ ধুলো উঠছে দেখতে পাচ্ছি।
সমুদ্রের তীরে এমন প্রচুর সংখ্যের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সমুদ্র থেকে তুলে আনা এমন প্রচুর সংখ্য, এখানে দেখতে পাচ্ছেন পুরনো সংখ্য বিক্রয় করা হচ্ছে। এমন প্রচুর দোকান রয়েছে কিন্তু সংখ্যের। আর বিকাল যখন হবে এখানে জমজমাটি বাজার বসবে, তখন তো প্রচুর সংখ্য থাকে, সংখ্যের মেলা বলতে পারেন এই পুরীতে। আর এখানে যদি আপনারা চান ফটো তুলবেন তাহলে এখানে প্রচুর এমন ক্যামেরাম্যান রয়েছে, আপনাদের ফটো কিন্তু হোটেলে পাঠিয়ে দেবে। আপনারা কোন হোটেলে থাকছেন সেটি ক্যামেরাম্যানকে বলে দেবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন পুরী, আমরা এখন পুরী সমুদ্র সৈকতের কাছে রয়েছি। আর কেমন লাগছে পুরীতে এসে? প্রথমবার আসলাম, অভিজ্ঞতাটা বেশ দারুণ। কোনোদিন তোমার কেমন লাগছে ভাই? ফাটাফাটি। দারুণ লাগছে, দারুণ লাগছে। আর এই পুরীর সমুদ্র সৈকত মনে হচ্ছে অন্যরকম একটি রূপ ধারণ করেছে এখন। কি অপূর্ব সুন্দর লাগছে রথের আগে। আর শীতল ঠান্ডা বাতাস বয়ে চলেছে। আপনারা যখন সি বিচে আসবেন এই বাতাস কিন্তু অনুভব করতে পারবেন। নোনা বাতাস পুরো। হ্যাঁ, নোনা বাতাস আর শীতল জল তো রয়েছে। আর কিছুক্ষণ পরে জলে নামবো, একটু সি বিচ থেকে ঘোরাঘুরি করছি। আপনারাও তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ অবশ্যই, ও দারুণ লাগছে। আর সমুদ্রের তীরে আপনারা দেখতে পাবেন পুরীর বিখ্যাত খাবার মদন ও মোহনও কিন্তু বিক্রয় করা হচ্ছে এমন প্রচুর। আমি প্রতিবার এসে খাই, এখন খাবো না, পরে যদি সময় হয় অবশ্যই একবার টেস্ট করে দেখবো। এখানে এমন ডাবের দোকান আছে, এখানে 50 টাকা ডাব বিক্রয় হচ্ছে। আঙ্কেল একটা 50 টাকা দিয়ে দিন। সমুদ্রের তীরে আপনাদেরকে দেখালাম প্রচুর ডাবের দোকান রয়েছে। আমি একটি ডাব কিনে নিয়েছি এখানে একটি দোকান থেকে, দাম পড়েছে মাত্র 50 টাকা। এই সমুদ্রের তীরে এখন সূর্যদেব মাথার উপরে ভীষণ রোদ্দুর দিচ্ছে আর বাতাস বইছে, তবু এই ডাবের পানি একটু চাকা যাক, মানে ডাবের জল একটু পান করা যাক। শান্তি, ডাবের জল সমুদ্রের তীরে দারুণ লাগবে খেতে। কিন্তু জলটা, ডাবের জল একটু গরম রয়েছে। মিষ্টি আছে দাদা। পুরীতে এসে ডাবের জল খাওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা শুধু সমুদ্রে নামার। এবার রেডি হয়ে গেছি, চলুন সমুদ্রে এবার নামা যাক তাহলে। এখানটায় একটু ফাঁকা আছে, তবে পুরীর ঢেউ ভীষণ উঁচু উঁচু, আপনারা তো জানেন। দেখুন কীভাবে চলে আসছে, ওরে বাবারি, ও নেমে পড়েছি। ও ঢেউগুলি দেখুন, আপনাকে যে কোনো মুহূর্তে আপনি যদি দাঁড়িয়ে থাকেন ফেলে দেবেই। দেখুন, এই দেখুন, ও অপেক্ষার অবসান, নেমে পড়েছি পুরীর সমুদ্রে। ও এখানে যখন আপনি নামবেন আপনাকে জল এমনিতেই ভিজিয়ে দিয়ে চলে যাবে। আহা, ও এই দেখুন, ও জয় জগন্নাথ। এখানে দাঁড়ালে এমনিতেই আপনি স্নান করে যাবেন। আর বালি, ও কি দারুণ লাগছে। এখন আমরা স্নান করে ফিরছি। আর আপনাদের হোটেলের লোকেশনটা একটু দিয়ে দিই। আমাদের ওই সামনে দেখতে পাচ্ছেন স্বর্গদ্বার বীচ, আর এখানে রয়েছে হোটেল সোনালী। এই হোটেল সোনালীর একদম পাশেই যে গলিটি রয়েছে, আর এই দিকে রয়েছে হলো কোয়ালিটি ওয়ালস। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই দুটি বিল্ডিংয়ের একদম মিডিলে যে গলিটা রয়েছে, এই গলিতে জাস্ট কিছুটা হেঁটে গেলেই কিন্তু আমাদের বাংলা গেস্ট হাউস। জাস্ট কিছুটা সামনে আসলেই চোখে পড়বে রেণুকা লজ। রেণুকা লজ থেকে আপনাদের ডান দিকে যেতে হবে, এই যে তার পাশে রয়েছে বাংলা গেস্ট হাউস অর্থাৎ বেঙ্গল গেস্ট হাউস। আর গেস্ট হাউসে প্রবেশ করেই ডান দিকে হলো আমাদের রুম। সমুদ্র থেকে স্নান করে রুমে বেশ অনেকটা সময় আমরা রেস্ট নিয়ে নিয়েছি। সময় এখন জানান দিচ্ছে দুপুর 2টো বেজে গেছে, আর এখন পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। এবার চলুন হোটেল দেখি কোথায় সবচেয়ে ভালো বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আমরা ঘুরতে ঘুরতে চোখে পড়লো দাদা বৌদি রেস্টুরেন্ট রয়েছে, ভাবছি এখানেই আজকে আমরা দুপুরের লাঞ্চটা সারবো। এদিকে হলো স্বর্গদুয়ার, স্বর্গদুয়ার থেকে জগন্নাথ মন্দিরের দিকে যেতে বাঁদিকে আপনাদের চোখে পড়বে দাদা বৌদি রেস্টুরেন্ট। ভাবছি এখানে আজকে আমরা দুপুরে লাঞ্চটা সারবো। চলুন দেখি ভেতরে যাই। দাদা বৌদির ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এইরকম দেখতে পাচ্ছি, ভীষণ ভিড় ভেতর অংশেই দেখুন। আর আমরা একটি ভেজ থালি অর্ডার দিয়েছি। আমাদের ভেজ থালি চলে এসেছে, দাম পড়েছে মাত্র 150 টাকা। এখানে বাসমতি রাইস, এদিকে চাটনি, পাঁপড়, ডাল, বড়া, আলু ভাজা, লেবু রয়েছে, লঙ্কা রয়েছে, ওদিকে আলু পোস্ত, আর এদিকে রয়েছে হলো ভেজ তরকারি। চলুন তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। সকলে বসে পড়েছি আমরা, এদিকে বিট্টু ভাই, এদিকে এই যে অমিত। তাহলে এবার চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই। আমার প্রিয় খাবার দুপুরের মধ্যাহ্ন ভোজনে, সেটি হলো এই ডাল আর আলু ভাজা। ডাল আলু ভাজা, এই যে ডাল আলু ভাজা, হা হা। গরমে দারুণ।
দুপুরের মধ্যাহ্নভোজন হয়ে গেছে, এখন রুমে গিয়ে একটু বিশ্রাম নেব, তারপর বিকালে বেরোবো জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর রুমে অনেকটা সময় আমরা রেস্ট নিয়ে নিয়েছি। এখন বিকাল হয়ে গেছে, সময় এখন জানান দিচ্ছে বিকাল 4:30 বেজে গেছে, 5টা বাজতে যাই। এখন আমরা সকলে রেডি হয়ে গেছে, এখন আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাবো হলো জগন্নাথ মন্দিরের দিকে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। হোটেল থেকে পুরীর অলিগলি সৌন্দর্য দেখতে দেখতে হাঁটা শুরু করলাম জগন্নাথ দেবের মন্দিরের দিকে। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম জগন্নাথ ধামে। আর সময় এখন বিকাল 5টা বাজে। 5টার সময় দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা পরিবর্তন করা হচ্ছে। রথের আগে পড়ন্ত বিকালে জগন্নাথ ধামে দেখতে পেলাম প্রচণ্ড ভিড় হয়েছে। মন্দিরের সিংহদুয়ার থেকেই প্রথমেই জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম, এরপর আমরা ভেতরে প্রবেশ করব। এদিকে দেখতে পেলাম রথের প্রস্তুতি জোর কদমে চলছে। এবার চলে এলাম মোবাইল রাখার কাউন্টারে। এখানে মোবাইল জুতা রেখে আমরা ভেতরে প্রবেশ করব। আপনারা মোবাইল জুতা কোনো কিছু নিয়েই ভেতরে প্রবেশ করতে পারবেন না। লাইনে দাঁড়িয়ে দেখতে পেলাম ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সাথে হালকা বাতাসও বয়ে চলেছে। সময় এখন জানান দিচ্ছে রাত্রি 9:30, আর আমরা সেই সন্ধ্যাবেলায় হলো জগন্নাথ দর্শনের জন্য মন্দিরের মধ্যে লাইন দিয়েছিলাম। আর এখন আমাদের দর্শন করে রাতে ভোগ প্রসাদ মন্দির থেকে অর্থাৎ আনন্দ বাজার থেকেই আমরা গ্রহণ করে নিয়েছি। 1 প্লেট মানে ভোগ প্রসাদের দাম পড়েছে মাত্র 100 টাকা। আর এখন আমরা মোবাইল হলো এখানে রেখে দিয়েছিলাম লকারে, এখান থেকে এখন আমরা মোবাইল নিলাম। এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাব। আর হোটেলে যাওয়ার পথে একটু আপনাদের আমি সমুদ্রের তটে যে মার্কেটটি রয়েছে সেটি একটু ঘুরে দেখাবো। আবারও আমরা মন্দির থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আর এই মার্কেট ঘোরাঘুরি করতে করতে পৌঁছে গেলাম স্বর্গদুয়ার সি বিচে। রাতের আধারে স্বর্গদুয়ারে গিয়ে দেখি সম্পূর্ণ স্বর্গদুয়ার আলোকিত হয়ে গেছে। এ যেন মায়াবী এক সৌন্দর্য। আপনারা স্বর্গদুয়ার সি বিচে আসলে এখানে কেনাকাটার জন্য সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন। এখানে জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবকে পেয়ে যাবেন, এছাড়া সাজাগোজার প্রচুর জিনিস রয়েছে, এছাড়া প্রচুর শঙ্খের দোকান, শাখা পলা ইত্যাদি নানান রকম জিনিস কিন্তু আপনারা এই সি বিচি মার্কেটে পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার দোকানও কোনো দিক থেকে কম নেই, প্রচুর খাবারের দোকানও রয়েছে। মার্কেটে কেনাকাটা ঘোরাঘুরি করে চলে এলাম সি বিচে। রাতের আধারে পুরীর সমুদ্র সৈকত বেশ দারুণ লাগে। সমুদ্র সৈকত ঘোরাঘুরি করার পর চলে এসেছি রুমে। আর এখন সময় রাত্রির প্রায় 11টা বাজতে যায়। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কারণ রুমের চেক আউট টাইম রয়েছে সকাল 7টা। আর কালকে ওই 10টার দিকে ট্রেন ধরে আমরা আবারও ফিরবো বাড়িতে। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। আজ আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। সময় এখন সকাল 6:50। আমরা রুম চেক আউট করে দিয়েছি। এখন হলো স্বর্গদ্বার একটু বিচে ঘোরাঘুরি করব। আর আজকে সকাল 10:25 আমাদের ট্রেন রয়েছে বাড়ি ফেরার জন্য। একদিনের ভ্রমণ ছিল যেহেতু, একটু ঘোরাঘুরি করে তারপর আস্তে আস্তে আবার আমরা ফিরবো কলকাতায়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সকালে স্বর্গদুয়ার সি বিচের পাশে প্রচুর ব্রেকফাস্ট করার জন্য কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। আপনারা চাইলে কিন্তু বিচের সাইডে বসেও সকালে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। চলুন একটু সমুদ্র দর্শন করে আসি। চলে এসেছি সকালবেলায় পুরীর সমুদ্র সৈকতে। সকালে আপনারা উট সাফারি করতে পারেন 1 কাপ চা খেয়ে। আর সকালবেলায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু এই সমুদ্রে স্নান করছেন পুরীর, দেখুন। আর অজস্র নোনা জলরাশির ঢেউগুলি দেখুন, ভীষণ বড় বড় সকালবেলায়, বাহ। আর অনেকে সকালবেলায় এই চেয়ারে বসে তাদের মূল্যবান সময় কাটাচ্ছেন। আর সূর্যি মামাকে দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। সকালে বেশ অনেকটা মুহূর্ত আমরা পুরীর সমুদ্র সৈকতে কাটিয়েছি। এবার গুটি গুটি পায়ে আমরা একটু জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। জগন্নাথ মন্দির হয়ে আবারও আমরা স্টেশন চলে যাব। পুরীর মন্দিরের দিকে যাওয়ার পথে বাঁদিকে গাঙ্গুরাম থেকে আমরা পুরীর বিখ্যাত খাজা কিনে নিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।
পুরীর বিখ্যাত গাঙ্গুরাম থেকে খাজা কিনে নিয়েছি, খাজা কিনে চলে এসেছি পুরীর জগন্নাথ ধামে। সকালবেলায় পুরীর জগন্নাথ ধাম দেখুন, প্রচুর ভক্তের ভিড় রয়েছে সকালে। আর এদিকে জগন্নাথ ধাম, কত পাখি উঠছে, আকাশ মেঘাচ্ছন্ন, কি অপূর্ব লাগছে। মন্দির ঘোরাঘুরি করা সকালে হয়ে গেছে, দেখতে পাচ্ছি সকালে ভক্তদের প্রচণ্ড ভিড়, আর এদিকে রথ তৈরি হচ্ছে। এবার আস্তে আস্তে চলুন স্টেশনের দিকে যাওয়া যাক তাহলে। পুরী মন্দির থেকে আবারও আমরা টোটো ধরে নিলাম স্টেশনে যাওয়ার জন্য। চলে এলাম সকাল 8টার মধ্যেই পুরী স্টেশনে। পুরী স্টেশন থেকে আবারও আমরা সকাল 10:25 ধৌলি এক্সপ্রেস ধরে নিলাম হাওড়াতে যাওয়ার জন্য। পুরীকে এবার বিদায় জানিয়ে দিলাম। ধৌলি এক্সপ্রেস হাওড়াতে পৌঁছাবে সন্ধ্যা 7:30। তবে ট্রেনটি অনেকটি লেট করে রাত্রি 9:30 সাঁতরাগাছিতে পৌঁছেছিল। সাঁতরাগাছি থেকে আর ট্রেন হাওড়াতে যায়নি। সাঁতরাগাছি থেকে বাস ধরে আমি চলে আসি আবারও শিয়ালদাতে। এমনভাবেই আমাদের পুরী ভ্রমণ সম্পূর্ণ হলো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা কবে আসছেন পুরীতে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় জগন্নাথ।